আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আমি চলে আসলাম সকাল সকাল কুয়াশা ভরা দিন নিয়ে। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা কীভাবে কুয়াশাগুলি পড়েছে, এত ঘন কুয়াশা পড়েছে যা দেখার মতো না। চারিদিকে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। উম আবহাওয়াটা অনেক ঘন কুয়াশায় ভরা। তো সকালবেলা পাখিদের মেলার শেষ নাই। পাখিরা অনেক সুন্দরভাবে খেলাধুলা করছে এবং অনেক আনাগোনা ওই পাখিদের আমি আসলে প্রতিদিন একটু খাবার দিয়েই থাকি। সেই খাবারগুলি খাওয়ার জন্য পাখিরা অনেক মানে আনন্দ করে এখানে খায় এবং পানিও দিয়ে রাখছি, সেটাও আনন্দ করে খায়। এবার আমি চলে যাচ্ছি সকালবেলা গরম গরম চায়ের কাপে। চা না খেলে যেন মনটা চাঙ্গাই হতে চায় না। এজন্য আমি চায়ের কাছে আগে চলে গেলাম। চা আগে খেতে হবে, তারপরে মনটা ভালো হবে, শরীরটা চাঙ্গা হবে, তারপর আমরা কাজে চলে যাব ইনশাল্লাহ। সারাদিনের অনেক রকম কাজ থাকে সাংসারিক। এই সাংসারিক কাজ করতে করতেই যেন সারা দিনটা আসলে পার হয়ে যায়। তারপরে আবার ৫ ওয়াক্ত নামাজ, সব কিছু মিলে মানুষের একটা জীবনের একটা অন্যরকম একটা ব্যাপার। তো এখন আমি পাউরুটিটা টোস্ট করে ফেলেছি, গরম করে ফেলেছি। এটা আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। এটা আসলে অনেক মচমচে হয়ে গেছে, ভিতরে ক্রিম ছিল। এই ক্রিমগুলো গরম পেয়ে গলে সুন্দরভাবে এটা পুরোটাই আর কি মচমচে হয়ে যায়। এটা আসলে একটা সুস্বাদু খাবার আমাদের সকালের জন্য। আমরা এটাকে অনেক মিস করি, অনেক মিস করি। অনেক রকম করে বানানো যায়, তো এখন আমার অত ভালো লাগছে না দেখে আমি বিভিন্ন আইটেম আমি বানিয়ে দেখাতে পারলাম না। সাধারণ যেটা সেটা আমি দেখাইলাম সবাইদেরকে। তো এভাবেই আমাদের আজকে সকালের চায়ের আড্ডাটা। তো চা খাওয়া শেষ হয়ে গেলে এবার আমার শরীরটা একটু খারাপ দেখে আমি একটু হরলিক্সের জন্য পানি গরম করে নিয়েছি। পানিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হরলিক্সটা ঢেলে দিব। আমার শরীরটা একটু খারাপ, এর জন্য আমার একটু হরলিক্স খাওয়া দরকার। তারপরে ডিমও খাওয়া দরকার। ডিম দুটো আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা অন্য জায়গায় রেখে দিয়েছি। এবার আমি হরলিক্সের জন্য পানিটা ঠান্ডা করে নিচ্ছি। একটু পরে ইনশাল্লাহ আমি এটাকে খেয়ে ফেলবো। তারপর আমি চলে যাব, আমি গাছ থেকে গতকাল আমি গাছ থেকে লাউ শাক তুলেছি। আমি মিষ্টি কুমড়ার শাকগুলো আমি তুলে ফেলেছি। সেই শাকগুলো দিয়ে আমি চটচটি করব, আজকে না, সেটা আমি কালকে করব। আজকে আমি কেটে রাখবো। এই যে শাকগুলো, শাকের ডগা ডগা পাতাগুলো আমি নিয়ে এসেছি। এইগুলো আমি আস্তে আস্তে সুন্দরভাবে কেটে স্লাইস করে কেটে সুন্দরভাবে আমি একটা প্লাস্টিকে করে আমি রেখে দিব, যাতে আমি কালকে এটাকে আমি চটচটি, ছোট ছোট মাছ আছে, সেই ছোট ছোট মাছ দিয়ে আমি যেন চটচটি করতে পারি। তো আমি সেই জন্য আমি আজকেই মাছ পাতাগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে কেচি দিয়ে। আমি কেচি দিয়ে কাটতে বেশি পছন্দ করি। তো আমি একটা গরুর ভুঁড়িও যদি আমি আনি, সেটাকেও আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে আমি সেটাকে সাইজ করি। আমার এটা একটা অভ্যাস। কিছু কিছু জিনিস আমি কেচিই ব্যবহার করি। তো আমি শাকগুলো কুচি কুচি করে আসলে কেটে নিচ্ছি। তো শাকগুলা কাটা হয়ে গেলে আমি আবার চলে যাব ডিম সিদ্ধ দিতে। তো কয়েকটা ডিম, 4টা ডিম নিয়ে নিলাম। এই 4টা ডিম আমি একটা পাতিলে নিয়ে নিব। পাতিলে নেওয়ার পরে আমি পাতিলে আস্তে করে অন্য জায়গায় যেয়ে আমি চুলাতে আঁচে বসিয়ে দিব, ডিমগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। ডিম সেদ্ধ করা হয়ে গেলে এটাকে আমি 4টা ডিমে আমি কষানি করব। ডিম ভুনা আর কি, যাকে বলে ভুনা করে ফেলবো। ডিম আমি রেগুলারই প্রতিদিনই একরকম খেয়ে থাকি, হয় সিদ্ধ নয়তো ইয়ে। তারপর আমি চলে আসলাম আমার ওই স্যান্ডেলের র্যাকের কাছে। তো স্যান্ডেলের র্যাক আসলে সচরাচর মোছাই হয় না। বেশিরভাগ স্যান্ডেল ময়লা, স্যান্ডেল রাখতে রাখতে র্যাকটা আমার অনেক ময়লা পড়ে গিয়েছে, স্যান্ডেলগুলোও অনেক ময়লা পড়ে গিয়েছে। র্যাকটা তো আসলে কেউ মুছতেই চায় না, এই জন্য এই অবস্থা। এবার আমি কাপড় চোপড়গুলো নেড়ে দেওয়ার জন্য আমি চলে আসলাম। কাপড় চোপড় আমি নেড়ে দিচ্ছি সুন্দরভাবে। নেড়ে দেওয়া হয়েও গেছে, আর দুটো একটা আছে, সেগুলো আমি পরে নেড়ে দিব। কাপড় চোপড় নেড়ে দেওয়া হয়ে গেলে আমি দেখতে পাচ্ছি যে গাছগুলো কেমন মরা মরা হয়ে গিয়েছে। গাছগুলো একটু লালটে লালটে হয়ে গিয়েছে। কিছু সার আছে আমি দিব, তবে আমি আসলে সময় করে উঠতে পারছি না। গাছটা তো একেবারে মরে যাচ্ছে। তারপর আমি ভাত বসাইয়ে দিয়েছি কুকারে, হয়ে গেছে। সামান্য একটু ভাত বসাইয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।